তোমাকে যে কারণে আমি ডাকছি, এই যে মানুষের নাম হয়, খ্যাতি হয়, আবার খ্যাতি চলে যায়, কারণটা কি জানো? কি? সবই লোভ, মানুষের অহংকার। লোভ অহংকার হইলে সেই মানুষের ধ্বংস এটা হবেই। আচ্ছা ভাইজান, হঠাৎ করে আপনি আমার এত কথা কইতেছেন কেন? আমি কিছু বুঝতেছি না। কেন বলতে সেসব কথা? কারণ তো অবশ্যই একটা আছে। কি ব্যাপার, তুমি এমন কইরা আইছো? আর দিলা তো মুডটা নষ্ট করে। কি সুন্দর একটা স্মার্টনেস নিয়ে আসলাম তোমার সামনে, মানে মুডটা নষ্ট করে দিলা। তোমারে কেউ আল্লু অর্জুন শাস্তে কয় না, তুমি যে অর্জুন তুমি ওই অর্জুনও না, জিনিসটাই কিন্তু আমি খুব কষ্ট পাইলাম। ভাবছিলাম তুমি হ্যাপি হবা যে আমার বয়ফ্রেন্ডটা কি সুন্দর একটা স্মার্ট ছেলে, আর সেখানে তুমি আর আমার উল্টা সিধা কথা বললে, দিলা তো সোজা বানাইয়া। আচ্ছা গেলাম সোজাইয়া, এখন বলো। আচ্ছা জমির, তুমি আমার সত্যি করে একটা কথা বলতো, আমাদের বিয়ের পর তুমি অন্য কোনো মেয়ের দিকে তাকাইবা না তো? আচ্ছা এটা তুমি কেমন কথা কইলা? মানে যেভাবে কথাটা বললাম মনে হয় কি আমি একটা ক্যারেক্টারলেস ছেলে। আরে বাবা, আমার চরিত্র সম্পর্কে তো তোমার ধারণা আছে নাকি? শোনো, তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসা, তোমাকে আমি যে পরিমাণ ভালোবাসি, তোমার থেকে যদি সুন্দরী মেয়ে আমার চোখের সামনে দিয়ে ঘুরেও, তাও আমার এই মন কোনোদিন পাবে না। জাস্ট এতটুকু বিশ্বাস তুমি রাখো। আমি কি আর সারা জীবন তোমার পাহারা দিমু? দেখমু কখন কোন মাইয়া কোন জায়গা দিয়ে এসে বাড়িতে উঠে হয়েছে। শুধু আমার উপর বিশ্বাসটা রাখবা তুমি। তোমার বাবা মাকে আমার মাইনা নিব? এটা তুমি কি কো? মানে মনে মানে তোমারে আমার বাপ মা দুইজনেই পছন্দ করে, ঠিক আছে? আমি যদি তোমারে বিয়ে করি তারা খুব খুশি হবে। হ্যাঁ চলো একটা ঘুরে আসো। বাহ, এখন তুই ভালো সাহস। আমি একটা জিনিস বুঝি না, আমরা যে প্রতিদিন এখানে এসে দাঁড়াই থাকি, হ্যাঁ মানে আমাদের কি অন্য কোনো কাম কাজ নাই? আরে বেটা, কাজ করলে তো বহু কাজই করা যায়, মনে কর এটাও একটা কাজ। আহা বুঝলাম, এটা একটা কাজ। তো এই কাজের কি কোনো পারিশ্রমিক আছে? ওই ওই বেটা, তোরা কিরা পারিশ্রমিক দেবে? হ্যাঁ, বুকা সুকা মানুষ, ঠিক মতো কথা কইতে পারছ না। বাপের হোটেলে খাও আর এই নেই যে ইমাগো পুকুর পারে তাল গাছের নিচে খাড়াই খাও। আরে বেটা, দিন শেষে ওই যে একটুখানি ইমারে দেখোস, এইটি তো তোর পারিশ্রমিক। এটা কম কি? ও কিন্তু বাপের হোটেলে খাই এইটা আমি বুঝছি, কিন্তু ইমার সাথে এটার সম্পর্কটা কি বন্ধু? ওরে আল্লাহ রে, আমি তোরে বুঝাতেই পারলাম না। তুই কথা শুরু করলে একবার এটা কি ওটা কি এটা কি, দিন শেষে জিরো। আচ্ছা বাস হইছে, চল বেটা জামুগা। চল যাবো তো, যা। কি হলো? এই রাখ বেটা, বহি, বাতাস ঠান্ডা টুন্ডা আছে। বহ, পরেই যাই। তোরা কইলি তাহলে পরেই যাই, বয়। আরে বয় না। বুঝতে পারছি। কি বুঝলি আবার? ওই যে দেখ, ওরা দেখে আমার দাঁড়াই গেল। এইটাই অবস্থা বন্ধু। হ্যাঁ তলে তলে এত কিছু, আর আমরা করি না, ভাবতাম না। সেই না জানো, আমরা এখনই চলে যাচ্ছিলাম, তোমাকে দেখে আমরা থেমে গেলাম। আচ্ছা আড্ডাবাজেরা, আপনাদের কি আর কোনো কাম কাজ নাই? এই প্রতিটা দিন এই পুকুর পাড়ে আড্ডা দেন, তাও আবার আমার বাসার সামনে। কারণটা কি বলুন তো? এই যে ইমা, তোমার কথাটা কিন্তু আমি মানতে পারলাম না যে আমরা এখানে ফ্রেন্ড সার্কেল অলওয়েজ আড্ডা দিই। শুধু আড্ডা কিন্তু আমরা দেই না, উই আর নট আড্ডাবাজ, উই আর মেধাবী স্টুডেন্ট। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো ভালো একটা চাকরি ক্ষেত্রে কিন্তু জয়েন করতে পারি। কি পারি না বন্ধু? পারি, কিন্তু তার আগে আমার একটা কথা। তুই এরাম
হঠাৎ করে তো স্মার্ট হয়ে গেলি, মানে স্মার্ট ভাবে কথা করছিস, বিষয়টা কি করে? আচ্ছা, তাই বলে কি প্রতিটা দিন এখানে বসে আড্ডা দিতে হবে? ঠিক আছে, বুঝতে পারছি। আর তোমরা আড্ডা দাও, আমি গেলাম। এই জন্যই দেখ ইমারে কত স্মার্ট লাগতেছে। এই তার আগে একটা কথা কর, ওরে এই যে ইমারত দেখার পরে যে স্মার্ট হয়ে গেছে, এরা তো তোর আগে কখনো দেয় নাই। আচ্ছা বন্ধু, এর ঘটনা কি? মেয়ে মানে ইমারত দেখলে তুই স্মার্ট হয়ে যাস, বিষয়টা কি? এটা তো হাসা কথা, আমি মাঝে মাঝে এটা ফলো করি। তুমি ইমারে দেখলে স্মার্টই চলো। আচ্ছা যাই হোক, চলো বাড়িতে যাই। যাবি? চল চল। আগে চল। এখন তো আর বোকা শুকা হয়ে গেছে। আসিফ ভাই দাঁড়ান, ব্যাগ গিয়ার আপনি আমার সাথে ছলচাতুরি করতেছেন কেন বলুন তো? কিসে চলচাতুরি? কিছু বুঝেন না না? বুঝি না মানে? কি হয়েছে বলো, আমাকে খুলে বলো। আপনি কি জানেন না আমি আপনার ভালোবাসি? আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। প্রেম ভালোবাসা হইব কেমনে? আপনি তো অন্য কারো হয়তো বা মন দিয়ে রাখছেন। পাইবা পাইবা, সাধনা করো। যাই হোক, তুমি আমার একটু হেল্প করো। কি উপকার? আমি আমার বন্ধু জমিরকে খবর দিয়েছি, ওকে আজ একটা পরীক্ষা করব। ও আসুক, একটু দাঁড়াও। কোন জমির? ওই আলমগীর চাচার হ্যাবলা পোলাডা? আমার বন্ধু জমির। জাগা হেরে দিয়ে আমি কি করবো সেটা কোন? তোমার দুটো কথা বলবে আর আমি একটু দেখব, ঠিক আছে? হ্যাঁ লাগে আমি কি কথা কম? তুমি দাঁড়াও, ও আসতেছে। তারপর আমার কি হইব? হ্যাঁ, তারপরেই তো তোমার পথটা ক্লিয়ার হয়ে যাবে। বুঝলাম না আপনার কথা। আরে বাবা, একটু ধৈর্য ধরো, ও আসুক। তো আসার এই সময় হলো, সন্ধ্যা হয়ে গেল, তুই এখন আসলি, তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আরে হাবলা ভাই, আপনার কি খবর? ভেরি গুড, খুব ভালো আছি। কি হলো, তুমি ওর দিকে তাকিয়ে আছো কেন? আরে আসিফ ভাই, তার চোখে তো জাদু আছে। হাত, তুমি এসব কি বলো? আমি কিন্তু লজ্জা পাচ্ছি। আমি তো কোনো মেয়েদের দিকে তাকাই না। এই যে গ্রামের সবাই আমাকে বলে হাপলা, আর তুমি বলতেছো। আচ্ছা বন্ধু, আমি তোকে যে জন্য ডেকে এনেছি, আয়নাকে কিছু কথা বলবো এই জন্য। ঠিক আছে, বলো। আয়না, আয়না আমাকে আগের থেকেই পছন্দ করে। তোকে আগে বলেছি, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। আমি আয়নার ভালোবাসাকে এখন মূল্যায়ন করব। থাক থাক, আমার আর মূল্যায়ন করার লাগবো না। মিটিং শেষ, এবার প্রস্থান করো। কি রে, এমন করতেছিস কেন? দোষ, তুই আমার বাচ্চা। হ্যাঁ, আমি তোরে বাঁচামো মানে বুঝলাম না বন্ধু। আমি আয়নারে ভালোবাসি, হ্যাঁ, আমি আয়নারে বিয়া করুম। কর, তাহলে আমার সমস্যা কই এখানে? না, তুই আয়নার দিক তাকাস, আয়না তোর দিক তাকায়, আমার ভালো লাগে না। আর তাছাড়া আমি আয়নারে বিয়া করব, বিয়া করব, বিয়া করব। আচ্ছা ঠিক আছে, তা আয়না আমার লাগে যদি কথা কয়, তাহলে আমি কি কথা কমু না? না, তুই কথা কবি না। আয়না এই দিক তাকাইলি তুই এই দিক যাইবি, আয়না ওই দিক তাকাইলি তুই এই দিক তাকাইবি। দোষ, তোর হাতে ধরি, এই দুই হাত ধরি। দোষ, তুই আমার মেরে ফেলিস না। দোষ, তুই আমার বাচ্চা। তো দেখি আমি কি করা যায়। হন, কথা দিলি তো। তো দেখি বন্ধু, আসলে ভালো লাগতেছে না তোর কথার মাথা, আমি বুঝতেছি না। তুই এখনো বুঝলি না? আচ্ছা যা, সামনে যা, সামনে যা। তুমি আমার কাছের মানুষ, আমি যদি দেখতে পাই যে তোমার ভবিষ্যৎ নষ্টের দিকে, তাহলে কাছের মানুষ হিসেবে তোমারও তো কথা বলার দরকার। কি দরকার কিনা বলো? আচ্ছা ভাইজান, আপনি কি আমার মধ্যে খারাপ কোনো কিছু দেখছেন? যদি দেখে থাকেন আমারে বলেন, আমি নইলে নিজের সংশোধন করে নিই। তুমি তোমার ভুল হয়তো দেখতে পাবা না, কোনো মানুষ দেখবা তার নিজের ভুল নিজে দেখতে পায় না। কাছের মানুষ যারা শুভাকাঙ্ক্ষী, তারা ঠিকই তার ভুল দেখতে পায়। আমি দেখতে পাইতেছি তোমার অদূর ভবিষ্যৎ খুবই অন্ধকার। সেই কারণে বলতেছি, জীবনে চলো, সেই চলার পথটা দেখে চলো। ভাইজান,
আপনি যে আমার ভালোর জন্য আমার এত কথা কইতেছেন সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু কথাগুলো আমার মাথার মধ্যে না ঢুকে কেন যেন উপর দিয়ে চলে যাইতেছে। তোমাকে আরেকটু বুঝাই, বুঝতে পারো নাই তুমি। তুমি তো বিরক্ত হয়ে যেতেছো যে ভাইজান বগর বগর করেই যাইতেছে। তোমাকে ভালোবাসি বলেই কিন্তু বগর বগর করতেছে। কাছের মানুষই দেখবা বগর বগর বেশি করবে, তোমার অনেক বেশি কথা শোনাবে। এইগুলো যদি তুমি হজম করতে পারো, তোমার জীবনে কখনো ব্যর্থতা আসবে না। তোমার একটা উদাহরণ দিই, ধরো এই যে বিল্ডিং, এই বিল্ডিং এ সকালবেলা থেকে যারা কাজ করে শ্রমিক 1000 টাকা হয়, অথচ যারা এই বিল্ডিংটা আঁকছে ডিজাইন করছে সেই ঘরে বসে এসি রুমের মধ্যে পায় 5 থেকে 6 লক্ষ টাকা। তারা শুধু 1 ঘন্টা টাইম নিছে। ব্যাপারটা কি? মাথা। সেও মানুষ, ওই শ্রমিকও মানুষ। তাই তো। শ্রমিক মনে করতেছে সারাদিন খাটতেছি, অনেক বেশি শ্রম, কারণ সে মাথাটা খাটায় নাই বলিয়া সে শ্রমিক হয়েছে, আর একজনের মাথা খাটাইছে বলিয়া সে ইঞ্জিনিয়ার হয়েছে। কি বুঝলা? ও, এইবার বুঝতে পারছি। আচ্ছা যাক, বুঝো নাই তোমার, আমি আর একটু বুঝাই, চলো আবার বেশি ওই চা খাইতে খাইতে বুঝাই। ভাই, আপনি কি রিপনের কিছু করবেন নাকি আমি রিপনের মার্ডার করেলাম কোন? এই তোর মানুষ কি নামে ডাকে? আরে বাবা, এখন মানুষ তোর কি নামে ডাকে? আমার তো এখনো পর্যন্ত টেম্পো মন্টু কয়ে আইডা। টেম্পু মন্টু করে ডাকে, যখন মার্ডারটা করে ফেলবা তখন কবে না খুনি মন্টু। লাভ আছে, এমন কাজ করতে হবে সাপ মারবে কিন্তু লাঠি ভাঙবে না। কিন্তু ভাই, ওই রিপন আর রিপনের মামুর জ্বালায় তো আর থাকতে পারতেছে, যা শুরু করে দিছে। আর ভাই, আপনি তো আমার নামটাও পরিবর্তন করলেন না। আপনি আমারে কইছিলেন একটা বাইক কিনা দেবেন, বাইক কিনা দিলে আমার অন্তত পক্ষে বাইক মন্টু কইব। আরে সে বাইক মন্টু বা হুন্ডা মন্টু যাই হোক, হ্যাঁ। হুন্ডা তোরে আমি কিনে দিবানি, কোনো টেনশন করিস না। আমি নির্বাচন অফিসে খবর নিছি, এই মাসখানেকের ভিতর তফসিল ঘোষণা দেবে। হ্যাঁ। তারপর মনে কর ভোটে খালি মেম্বারটা হতে পারলেই হুম। একেবার পার্লামেন্টে যায়, মানে সংসদে যায়, প্রথমেই তোর জন্য একটা হুন্ডা বরাদ্দ নিয়ে আসবো। ভাই, নির্বাচন করতেছেন মেম্বারেরা, আপনি বারবার করে পার্লামেন্টে যাওয়ার কথা কোন কে? পার্লামেন্ট মানে হচ্ছে সংসদ, তার সংসদ। আরে ওইটা হলো বড় সংসদ, আর ওই যে ইউনিয়ন পরিষদ হলো ছোট সংসদ। সংসদ তো সংসদই, তার মানে- জনগণের ভোটে নির্বাচিত সংসদ না। তার মানে ইউনিয়ন সংসদ। হ্যাঁ ভাই, আপনি ইউনিয়ন সংসদ করেন আর যাই করেন ভাই, আপনি ওই রিপনের যে কোনো ভাবে থামান। রিপন কিন্তু আমার খানদানে হাত দিছে। রিপন কি? মুরগি আর রিপনের মামা মরো। মনে করো যে মোরগ আর মুরগি দুটোরে এই খাটাস মেম্বার ধরে ফেলছে, এটা নিয়ে কোনো টেনশন। ও আর একটা কথা, তুই যে একটা সুন্দরী ঋতু, তোর ঋতু চাচা তোলো, আমি শাস্তি করি না। এই সারাদিন দেখি এই যে রিপনের সাথে এই আম গাছ তোলা, এই বেল গাছ তোলা, এইসব তো ঠিক না। তোদের খানদানের কিন্তু একটা নাম আছে। ওই হারামজাদারে এই লেগে তো আমি মারতে চাইতেছি। আমার কাছে কথা হলো, এই বয়স প্রেম প্রীতির বয়স, ও প্রেম প্রীতি করুক, তাতে সমস্যা নাই। দরকার হলে আমরা ইউনিয়ন পরিষদে আইন পাস করে দেবো। শোনো, প্রেম করতে হলে একটা লেভেল লাগে, তুমি ওরা বুঝাইও, কম পক্ষে অন্তত একটা মেম্বার লেভেল পর্যন্ত থাকে, যেন মেম্বার যেন নিচেই না আসে। খাটাস এই খালেক মেম্বার, খাটাস মেম্বার তো এমনি এমনি হয় নাই। খাটাসের কাজ কি? মুরগি ধরা। হ্যাঁ, তা মনে কর রিপন হচ্ছে মুরগি, মুরগি, হ্যাঁ। রিপনের মামাও মরক। মোরগ। এই মোরগ আর মুরগি দুটে হ্যাঁ। এই খাটাস মেম্বার সাইজ করে দিবে না। না ভাই, একটা কাম করা যায় না? শালার পুত্র একটা মার্ডার কেসে ফাঁসায়। তোমার থাকা মাইলে হয়। আমার নাম কি? ভাই, জনগণে যেটা কয় ওটা কমো নাকি আমি যেটা ডাকি ওটা কমো? তুই যদি নিজেরা জনগণ মনে করিস তাহলে এটা ডাক খাটাস। এই খালেক মেম্বার, খাটাস মেম্বার তো এমনি এমনি হয় নাই। খাটাসের কাজ কি? এর লাগে তো আমি রিপনের জানা শেষ করে দিতে চাইছি। আরে মাথা গরম করলে হবে না। হ্যাঁ। শিয়াল ধরে কিভাবে? কুকুর পোষে না? হ্যাঁ। তা আমরাও কুত্তা পুষি। মনে করো আমাদের কুত্তা হচ্ছে সিনহা। সিনহা আছে না? ঠিক আছে? কাটাপ্পা। হ্যাঁ। ঠিক আছে। সাহেলা কিছু বলবা আমারে? হ্যাঁ ভাইজান, এই যে দেখেন, আপনার মার আর আপনার ভালোবাসা দেখলে কতই ভাল লাগে। মানুষের যদি এমন সব জায়গায় হইতো যে মা আর ছেলের প্রতি কত টান, তাইলে তো সব মারই দুঃখ ঘুরাই দিত। শোনো, মা মানে কি? এই যে মায়ের পায়ের নিচে বেস্ট বলে না, এটা কেন বলছে? মা আসলে যে কত কষ্ট করে এটা আমরা সন্তানরা বুঝি না, এটা বুঝতে হয়। এখন মায়ের যদি আমি সম্মান না করি, আমি যদি আমার মায়ের সম্মান না করি, অন্য মানুষ সম্মান করবে বলো? কখনোই না। সেই কারণে আমি চেষ্টা করি আমার মাকে ভালোবাসার, যাতে আমার মায়ের প্রতি আমার ভালোবাসা দেখে অন্য মানুষও বোঝে যে মা জিনিসটা কি।
আমরা তো অনেক বিষয় নিয়ে উদাহরণ দিই, কিন্তু দেখবা নিজে কিন্তু উদাহরণ হওয়ার চেষ্টা করি না। এই যেমন তুমি আমার নিয়ে উদাহরণ দিলা যে ভাই আপনি আপনার মায়ের যে ভালোবাসেন, আরও তো 10 জনে বলে না আমার ব্যাপারে, এই যেমন আমার নিয়ে উদাহরণ দেয়, এরকম একটা উদাহরণ হওয়াটা এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো তুমি মেয়েদের মধ্যে একটা উদাহরণ হও, তুমি এমন একটা কিছু করো যাতে মনে হয় তোমার দিকে বলতে পারে ওই শায়লা মেয়েটার মতো হও, ঠিক আছে? তো যাই হোক, ভালো লাগলো, তুমি আমার প্রশংসা আমার সামনেই করলে। এখন তো সমাজের মানুষ কারো প্রশংসা কারো সামনাসামনি করে না, বরং দুর্নাম করার জন্য পাগল হয়ে যায়। এই দুর্নাম যত সমাজে বাড়বে তত সমাজে বিশৃঙ্খলা বাড়বে, বুঝছো? প্রশংসা করা উচিত, সবার উচিত প্রশংসা করা। প্রশংসার পরিমাণ যখন বাড়ে সমাজে, তখন দেখবা দুর্নামটা কমতে থাকে। এই যে রেশারেশি হিংসা এগুলো করে কি হবে বলো? তো যাই হোক শায়লা, ভালো লাগলো, আই সমাগো বাড়িতে। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। হ্যাঁ, মন্টু ভাই দাঁড়াও, তুমি কি শুরু করছো? কি শুরু করছে মানে? আমি আমার কাম করতেছি, দায়িত্ব পালন করতেছি, আবার কি? তুমি কি করছো তোমার কিছু মনে পড়তেছে না? না, কি কাজ করলাম আমি আর কি ঠিক করি না? আমি কি কইতেছি তোমার মাথায় ঢুকতেছে না? তুমি যে বাজারে চাঁদাবাজি শুরু করছো এটা তোমার মনে পড়তেছে না? আমি চাঁদাবাজি করছি? এই মন্টু চাঁদাবাজি করে? কেডা কইলে তোমারে? মন্টু ভাই তুমি খুব ভালো করেই জানো আমি কখনো ফাও কথা বলি না। তুমি যে কাজটা করতেছো এই অনেক এতে করে আমাদের সংগঠনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি চাঁদাবাজি করছি? এই মন্টু চাঁদাবাজি করে? কেডা কইলে তোমারে? এই চাঁদাবাজির কথা আর লিডারের কান পর্যন্ত চলে গেছে। কি প্রমাণ আছে? প্রমাণ নাহিদ বলো। জি ভাইয়া, গত 2 দিন আগে উনি আমার কাছ থেকে 5,000 টাকা নিছে। আরে ভাই, আমি চাঁদাবাজি করি না। আপনি মিথ্যা কথা কেন বলতেছেন? দেখো মন্টু ভাই, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, আবার যদি তুমি কখনো চাঁদা তোলো তাহলে কিন্তু তোমার জন্য কঠিন শাস্তি হতে পারে। যাও তাড়াতাড়ি গিয়ে লিডারের সাথে দেখা করো। যাও। ভাই আপনি এই বিষয়ে কারো কোনো কিছু বলা দরকার নেই, আমি লিডারের সাথে কথা বলে তার সমাধান করব, ঠিক আছে? যাও। আজকাল মানুষ সংগঠন নামে নিজের চিন্তা করে সবসময়, কিন্তু একটা সংগঠনকে অনেক দূরে নিয়ে যাবে এই চিন্তা কারো অনেক কাজ করে। এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এই দিন রাত নাই যখন তখন তুমি রাস্তাঘাটে আমার সমস্যা করতেছো মানে? হ্যাঁ, তোমার প্রবলেমটা কি? আচ্ছা তমাল, তুমি বুঝো না কেন? আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে আমি চাই, তো তুমি কেন বুঝো না? আমি তোমাকে বলছি আমি প্রেম প্রীতি বিশ্বাস করি না। আমি সব সময়ের জন্য চিন্তা করি কিভাবে বড় হওয়া যায়। আমি সব সময় ভাবি আমার ক্যারিয়ার নিয়ে। আমি এই প্রেম প্রীতি নিয়ে ভাবছি না, আর এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে চিন্তা করি না। কেন, আর মানুষ কি প্রেম প্রীতি করে না, বিয়ে করে না, তারা ক্যারিয়ার গড়ে না? তাহলে তোমার কি সমস্যা? আচ্ছা আমি একটা বেকার ছেলে, আমার মধ্যে কি এমন আছে যে আমাকে তোমার ভালোবাসতে হবে, আমাকে তোমার বিয়ে করতে হবে? তোমার প্রবলেমটা কি? আমার তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে লাগবে। ভাই আল্লাহ দোয়াই লাগে, তুই আমার মাফ করে দে, আমার এসব ভালো লাগতেছে না, আমি নিতে পারতেছি না। নিতে পারবে ঠিক, শুধু একবার আমাকে ভালোবাসে দেখো, আমার দিকে একবার তাকাও, তাহলে ঠিকই সবকিছু নিতে পারবে। আচ্ছা বলো, আমার মধ্যে কি নেই? আমি একজন শিক্ষিত মেয়ে, একজন সুন্দরী মেয়ে। আমি কি কখনো বলেছি তুমি দেখতে অসুন্দর? তুমি দেখতে তো অনেক সুন্দর। তোমার মতো কত ছেলে আমার পিছনে ঘুরে, তুমি কি জানো? আমার আশেপাশে প্রতিদিন ছেলেরা ঘুরে। আমাদের দেশে কি ছেলের অভাব? আরে বাবা যাও না, তোমাকে কে বলছে? তুমি তাদেরকে বিয়ে করে আমাকে উদ্ধার করো, যাও। আমি তোমাকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি না, আমি তোমাকে চাই, এটা তুমি বুঝো। একবার বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য খেতে পারি না, ঘুমাইতে পারি না, কোথাও যেতে পারি না। আমার দু চোখ বন্ধ করলে আমি তোমাকে দেখি, বুঝো? আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসো? জি, তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসো। হ্যাঁ। আচ্ছা তুমি আমার জন্য কি করতে পারবে? এটা কেমন প্রশ্ন? তোমার জন্য হ্যাঁ, মানুষ যাকে ভালোবাসে তার জন্য বলে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য জীবনটা দিয়ে দিতে পারি। তুমি কি দিবা? তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিব, তাহলে আমি তোমাকে ভালোবাসলাম কেন? তোমাকে ভালোবেসে যদি আমি একসাথে থাকতেই না পারলাম, তাহলে আমি জীবন দিয়ে কি করব? ও মাই গড, তুমি তো অনেক চালাক একটা মেয়ে। এখানে আমার চালাকের কি দেখলে? তুমি তো খুব ট্যালেন্ট। আচ্ছা তুমি যেহেতু বারবার বলছো, আমি বিষয়টা একটু ভেবে দেখি।
বিষয়টা ভেবে দেখবে। আজকে এতদিন যাবত আমি তোমার পিছন ঘুরছি, আর তুমি এখন বিষয়টা ভেবে দেখবে? তোমাকে ভালোবেসে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই তমাল। আমি ব্যাপারটা দেখছি। তুমি আবার এটা ভেবে দেখবে মানে? সেই ছোট্ট থেকে আমি তোমার পিছনে ঘুরছি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করি। তুমি এটা বুঝো না? একটা মেয়ে কতটা ভালোবাসলে তোমার পিছনে এভাবে ঘুরতে পারে? আমি আসলে তোমাকে বোঝাতে ব্যর্থ। আমি অনেকবার তোমাকে বলেছি, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি। তোমাকে বোঝানোর মতো ভাষা আমার কাছে আসলে জানা নেই। যাই হোক, আমি ব্যাপারটা ভেবে দেখছি। আমি আসি। হ্যাঁ তমাল প্লিজ একবার বুঝো, একটাবার বুঝো আমাকে। সেই ছোট থেকে তোমার পিছনে আমি ঘুরছি, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। কাল দেখা হবে। আসি। কিরে মিমি, এত রাতে কোথা থেকে আসলি? বাবা ওই একটু সাদিদের বাসায় গিয়েছিলাম। কার বাড়িতে গিয়েছিলি? ওই যে বাবা, আমার বান্ধবী আনিকা আছে না, ওদের বাসায় একটু গিয়েছি। কি বললি তুই? তোর বান্ধবী আনিকার বাসায় গিয়েছিলি মানে? জি। আরে আমি যতটুকু জানি, আনিকা আর আনিকার বাবা এইমাত্র বাইরে থেকে আসলো। দেখ মা, আমার সাথে কোনো মিথ্যার ছলচাতুরি আশ্রয় নিবি না, বুঝেছিস? আমি তোর বাবা। আরে এই পৃথিবীতে সব থেকে আপন তোর প্রিয় বন্ধু হলাম আমি। আর তুই তো জানিস মা, তোর মা মারা যাওয়ার পর তোকে কত কষ্ট করে কুলে পিঠে আমি তোকে মানুষ করেছি মা। আর সেই বাবার সাথে তুই মিথ্যা বলছিস? কোথায় গিয়েছিলি আমাকে খুলে বল মা। বাবাকে কোনো কথা লুকাস নে মা, বল তুই কোথায় গিয়েছিলি? বাবা সত্যি বলতে ও যে আমাদের মেম্বার আছে না, করি ওকে ভালোবাসি। কি বললি তুই? মেম্বারের ছোট ভাই তমালকে তুই ভালোবাসিস? আরে তুই জানিস না মেম্বার হলো একটা খাটাস। এই এলাকার একটা লোক ওই মেম্বারকে কেউ পছন্দ করে না, আর তুই শেষমেশ ওই মেম্বারের ছোট ভাই তমালের সাথে প্রেম করলি? ছি! শোন, আমি তোকে ভালোই বলে দিচ্ছি, কাল থেকে তুই আর একা কলেজে যাবি না, বুঝেছিস? আমি তোকে কলেজে নিয়ে যাব, আমি তোকে কলেজ থেকে নিয়ে আসবো। চল আমার সাথে, চল। আমি পৃথিবীতে বহুত নির্বোধ দেখছি, সমস্ত নির্বোধের ভিতর সেরা নির্বোধ হচ্ছে তুমি। তোমার মতো নির্বোধ আমার জীবনে আমি আর দেখি নাই। ইতিহাসে যদি নির্বোধের একটা তালিকা করা হতো, তার তালিকায় 1 নম্বর থাকতেছে না। ভাইজান, আপনি কি সব কইতেছেন? আপনার কথা তো আমি আগামাতে কিছুই বুঝতেছি না। বিষয়টা হচ্ছে তুমি একটা শিক্ষিত ছেলে, লেখাপড়া জানো, একটা চাকরি বাকরি জোগাড় করতে পারলা না। আচ্ছা তাই বলে কি ঘরে বসে থাকলে হবে আর এরকম চলাফেরা করলে হবে? ভাইজান, আমি তো চেষ্টা করতেছি। এখন চাকরি বাকরি যদি না হয় তাইলে আমি কি করব কোন? আরে কিচ্ছু করার নাই মানে কি? তোমার ভাইরে বুঝায় তো লাভ হবে না, তোমারে আমি বুঝাচ্ছি। শোনো, যার কিচ্ছু করার নাই, যার কেউ নাই, তার জন্য কে আছে? এই আমি আছি। তুমি এটা স্মার্ট ছেলে, তুমি যদি বিদেশ যাও প্রচুর পয়সা কামাইতে পারবা। অবশ্য পয়সা না, ডলার কামাতে পারবা, দিনার কামাতে পারবা, মনে করো রিয়াল কামাতে পারবা। কিন্তু ভাইজান, আপনি তো আমার বিদেশ যাইতে কইতেছেন। বিদেশ যাওয়া তো আসলে মুখের কথা না, অনেক টাকার প্রয়োজন। আমি গরিব ঘরের মানুষ, এত টাকা পয়সা আমি কই পাবো? আর আমার ভাইজান আমার কই থেকে ব্যবস্থা করে দিব? আরে টাকা পয়সা লাগবে না, আমি একবারও বলছি টাকা পয়সা লাগবে। টাকা পয়সা যা লাগে আমি দেবো, আমি তোমারে টাকা দেবো, তুমি বিদেশ যাবা। কিন্তু তাতে আপনার কি লাভ? আরে সবসময় লাভ লস হিসাব করলে হয়? আমি কি এলাকার নেতা যে সবসময় খালি এই জনগণের কাছ থেকে লাভ খুঁজবো? আমি হচ্ছি চাই যে সবাই ভালো থাকুক, এলাকার সবাই যদি ভালো থাকে, সবার পকেটে যদি পয়সা থাকে, প্রত্যেকের বাড়ি যদি বিল্ডিং হয়, তাহলে এলাকাটাও দেখতে সুন্দর লাগে, চোখের সৌন্দর্য বাড়ে। শুধু কি চোখের শান্তি, এটা একটা মনের একটা আত্মতৃপ্তিও আছে। আমার চোখের সামনে এরকম একটা মেধাবী ছাত্র, এরকম একটা মেধাবী শিক্ষিত মানুষ ধ্বংস হয়ে যাবে, এটা তো মেনে নিতে পারি না। ও ভাইজান, আপনি যখন এত করে কইতেছেন, আসলে আমার নিজের ভাই তো আমার নিয়ে এরকম ভাবে নাই যা আপনি ভাবছেন। আরে ভাই ভাবেনি কি হয়েছে? মনে করবা আমিও তোমার একজন ভাই, মনে করো তোমার ভাইয়ের দায়িত্ব আমি পালন করতেছি। শোনো, কোনো চিন্তা ভাবনা করো না, তুমি সোজা পাসপোর্ট অফিসে যাই পাসপোর্ট করবা। ঠিক আছে ভাইজান, তাহলে আমি এক কাজ করি, আগামীকালই পাসপোর্ট অফিসে পাসপোর্টের ব্যবস্থা করি। কিন্তু ভাইজান,
আমি টাকা পয়সা কই পাবো? আরে টাকা নিয়ে তোমারে ভাবতে না করছি না, তোমার বিকাশ নাম্বারে আমি 10,000 টাকা পাঠাই দিব সকালবেলা, তুমি সেই টাকাটা উঠাই পাসপোর্ট উঠে পাসপোর্ট করতে দিবা, এই হচ্ছে তোমার দায়িত্ব। ঠিক আছে ভাইজান, তাহলে আমি কালই পাসপোর্ট অফিসে যাবো। আচ্ছা তাইলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, যেমনি হোক আমার বিদেশ যাইতেই হইব। শোন ভাই, তোর আবার একটু বুঝাই। দেখ, আমি তোর পাশে দাঁড়াইছি, তুই ঠিকঠাকভাবে পড়াশোনাটা করে নিজেকে তুই ডেভেলপ করতে হবে, তোর নিজেকে উন্নতি করতেই হবে ভাই। দেখ, আমি কিন্তু পারিনি। আব্বা যখন আমাকে নিয়ে ভাববি তখন আব্বার কিন্তু অসুস্থ হয়ে গেল, আমার সংসারের এই সব কিছু দেখাশোনা করা লাগলো। এখন তোর এই যে মাথা গরম, মাঝে মধ্যে এই করস সেই করস, এগুলো করিস না রে ভাই, তাহলে জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাবি, আগাতে পারবি না। ভাইজান সব কিছুই ঠিক আছে, আসলে আমি যেই জিনিসটা চিন্তা করি, লেখাপড়া আসলে গরিব ঘরে সন্তানগুলোর জন্য না। এই কথা কবি না রে ভাই, গরিব ঘরের সন্তানের জন্য না, কার জন্য? যেমন আমি পারিনি, কারণ আমাকে আব্বা অসুস্থ, আমি পড়ালেখা করবো নাকি সংসারের সবার খাওয়ানোর যোগান দিব? তো তোর তো সেই ঝামেলা নেই, আমি তো তোর বড় ভাই আছি, আমি তো তোকে যোগান দিচ্ছি রে ভাই। তোর কাজ থাকবে একটি, শুধু পড়াশোনা, শুধু পড়াশোনা। এই নানাবিধ চিন্তা ভাবনা এই তো কিন্তু ধ্বংস করে দিবে, বুঝতে পারছিস ভাই? না ভাইজান, লেখাপড়া যা করছি করছি, মানুষের কাছে শুনছি লেখাপড়া শিখলে আসলে চাকরি বাকরি হয় না, চাকরি বাকরি করতে গেলে মামা খালু লাগে, টাকা পয়সা লাগে, আমাকে তো কিছুই নাই। ভাইরে, তুই পেপার পত্রিকা দেখিস নি যে রিক্সাওয়ালার সাওয়াল বিসিএস ক্যাডার হয়েছে, অমক হয়েছে, তমক হয়েছে, এইগুলো দেখোস না কেন? তুই মানুষের কথা শুনিস যে পড়ালেখা করলে চাকরি পাওয়া যায় না, সেটা কাদের? যাদের মেধা নাই। তুই ভাইবে বৃত্তি পেয়েছিস, এইটা বৃত্তি পেয়েছিস, আমি তো জানি যে আমার ভাই কি করতে পারবি। তুই যদি খালি ভাবিস যে তুই কোন পর্যায়ের লোক, সেটা যদি আমি না ভাবতাম তাহলে পরে তোকে এত কথা কথাম ভাই। তোর যদি একটা মাথা ফুলা, তুই পড়ালেখার ডাব, তাহলে পরে আমিও চেষ্টা করতাম না রে ভাই। তুই পারবি ভাই, তুই শুধু আমার মুখের দিক তাকায় শুধু পড়াশোনাটা করে যাবি। আয়, এই আজান দিতেছে, বা দুই ভাই উজু টুজু করে একটু মসজিদে যাই, নামাজ পড়বো না ভাই, নামাজ পড়লেও মাথা ঠান্ডা থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আসি ভালো। ভাইজান আমারে খবর পাঠাইলেন? খবর পাঠাইছি, ওই তোমার ছোট ভাইয়ের ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। বলেন, এটা তো ফোনে বললেই পারতেন। ফোনে কি আর সব কথা হয়? এই সামনাসামনি কথা বলার যে একটা বিষয় আর ফোনে কথা বলার বিষয়টা আলাদা হয়েছে। যেহেতু একটা আত্মীয়তার সম্পর্ক আমাদের মধ্যে হবে, সেই হিসাবে কথাগুলো মনে হয় বলার দরকার। এই যে তোমার ভাই, সে হয়তো মনে করে তোমাদের সহায় সম্পত্তি আছে, জীবনে কাজকর্ম না করলেও জীবন চলে যাবে। এইভাবে তো জীবন চলে না। যেই ছেলের কাছে কোনো একটা পরিবার মেয়ে বিয়ে দিবে, সেই ছেলেকে কিন্তু ওই পরিবার চাবে যে একটু প্রতিষ্ঠিত হোক। তো তোমার ভাইটা যে একটু এলোমেলোভাবে ঘোরাফেরা করে, এই ব্যাপারে তোমরা যদি তার একটু বুঝাও তাহলে একটু সুবিধা হয় না? আসলে ওর হচ্ছে বয়স অল্প, তাছাড়া ঘাড়ে এখনো দায়িত্ব পড়েনি দেখে এলোমেলো ঘোরাফেরা করে। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তারপরও বিয়ের আগে যদি ঠিকঠাক হয়ে যায়, এটা আমাদের জন্য ভালো। সেই কারণে আমি তোমারে বলতে চাইতেছি, তুমি একটু তোমার ভাইরে বুঝাইয়া কোন একটা কাজের মধ্যে মানে জড়াই দাও, তাহলে সুবিধা হয়। শুনেন, বিয়ের আগে কিন্তু ভাইজান আমিও এরকম ছিলাম, বিয়ের পর এখন কিন্তু একেবারে সোজা হয়ে গেছি। ওই যে একটা প্রবাদ আছে না, গরুর ঘাড়ে যদি জোয়াল পড়ে না, সে গরু একেবারে টাইট হয়ে যায়, সোজা পথে চলে। আমার ভাইয়ের ঘাড়ে যখন ওই বউ চলে আসবে না, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি একটু বুঝাও তোমার ভাইরে। আমি এক কাজ করবা না, আপনার কাছে পাঠাই দিব, আপনি একটু বুঝাই বলেন। আমি বুঝানো আর তুমি বুঝানো, ঠিক আছে, তুমিও বুঝাও, আমার কাছেও পাঠাও। ঠিক আছে, ভালো থেকে আর একটু আমার কাছে পাঠাই দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। শোনো, তোমার তো পাসপোর্ট হয়ে গেছে, জি ভাইজান। ভিসাও চলে আসছে, হ্যাঁ, বিদেশে চলে যাবা কালকে। তোমার একটা কথা বলি, বিদেশ কিন্তু অনেক কষ্টের জায়গা, অনেক কষ্ট করে পয়সা কামাইতে হয়। অনেকেই বিদেশ যায় টাকা পয়সা নষ্ট করে, তুমি টাকা পয়সা নষ্ট করবা না। কি করেছেন ভাই? আমি বিদেশে যাইতেছি, আপনি টাকা পয়সা দিয়ে পাঠাইতেছেন, আপনার কি মনে হয় আমি টাকা পয়সা নষ্ট করব? আর সে বিশ্বাস তো আছে, তার চেয়ে বড় কথা টাকা পয়সা জোগাড় করে তোমার দেশে আসতে হবে, দেশে এসে বিয়ে করবা, সংসার করতে হবে। তুমি হচ্ছে সংসারের ছোট ছেলে, তোমার একটা দায়িত্ব আছে না, সারা জীবন কি আর গরিব থাকবা? মনে করো যে একটা বড় লোক ঘরে তোমার বিয়ে করতে হবে, বড় লোকদের সাথে চলতে হবে, সে একটা স্ট্যাটাস আছে না, সবকিছু মেনটেন করতে হবে। ঠিক আছে, এই জন্য টাকা পয়সা
নষ্ট করবা না। জি ভাইজান। ঠিক আছে, তাহলে যাও, আমি একটু বাজারের দিকে গেলাম। আচ্ছা ভাইজান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, দুনিয়া এত ভালো মানুষ, আমার কত বড় একটা উপকার করতেছে। আল্লাহ এই লোকটা তুমি অনেক ভালো রাখো। কি হলো? তাড়াতাড়ি করো, আমার তো লেট হয়ে যাচ্ছে। ও বাবা, দাঁড়াও না। যাইবা তুমি শপিং এ, তারপরে এত সাজুগুজু করার দরকার আছে? চলো। হয়েছে, একদম শুরু করে দিচ্ছি, চলো। করতেছে কেমনটা লাগে? আচ্ছা, আমি তোমাকে কিন্তু বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা বলো তো কোন শোরুমে যাবে? আচ্ছা চলো আড়ংয়ে যাই, আড়ংয়ে না লর্ডস অফ অফার চলছে। তুমি আড়ংয়ে যাবে আর অফারের জিনিস কিনবে? অফারের জিনিস আমার ওয়াইফকে আমি পরাবো? এই তোমাকে কি মনে হয় আমি কি গরিব যে আমার টাকা পয়সা নেই? কি আশ্চর্য, তুমি যাতা বানিয়ে ফেলছো কেন? তারা ডিসকাউন্ট দিচ্ছেন, ডিসকাউন্টে লর্ডস অফ ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, এজন্যই ভাবছি আড়ংয়ে যাবো। তুমি একটা জিনিস কেন বোঝার চেষ্টা করো না, ডিসকাউন্টের জিনিস কখনোই বেটার হয় না। ডিসকাউন্ট কেন দেয়? যেটা মার্কেটে চলে না সেটাকে ডিসকাউন্ট দিয়ে পাবলিকের কাছে সেল করে দেওয়া হয়। কি আশ্চর্য, তুমি কি যাতা বলছো? তাহলে কি আমি শপিং এ যাবো না আজকে তোমার জন্য? আচ্ছা তুমি বাদো, আমি আড়ংয়ে যেতে পারবো না। আড়ং ছাড়া কোথায় যাবে? আমার আড়ংয়ের প্রোডাক্ট আমার একদমই পছন্দ হয় না। আচ্ছা চলো যমুনা ফিউচার শপিং কমপ্লেক্সে যাই, ওখানে লর্ডস অফ ব্র্যান্ড আছে, যেটাতে ইচ্ছা সেটাতে কিনে নিব। আল্লাহ, যেটা নিয়ে আমি ভয় করতেছি সেটাই করতেছে। তুমি জানো যমুনাতে যাইতে গেলে যেরো পরিমাণের জ্যাম, এই জ্যাম ঠেলা আমার যাওয়া কখনোই পসিবল না। কারণ আমি ডিসাইড করেছি যে তোমাকে শপিং করে দিয়ে আমি একটা মিটিংয়ে যাব। আর এখন আমি যদি জ্যামে গিয়ে পড়ে থাকি, না হবে আমার শপিং, না হবে আমার মিটিং। তাহলে কি আমি আজকে যাবো না? কি আশ্চর্য, রাগ করতেছো কেন? আমি কি বলেছি কখন যে তুমি শপিং করবে না? তুমি আমার কাছে কোনো কিছু চেয়ে আজ অব্দি পাও নাই, এমনটা হয়েছে? আমি তোমাকে শুধু বলেছি যে সহজ রাস্তায় সহজভাবে কোথায় যাওয়া যায় সেখানে যে তোমার কেনাকাটা করে দিয়ে আমি মিটিংয়ে যাব। বুঝেছি বুঝেছি, দরকার নেই আমাকে শপিং এ তোমার নিয়ে যাওয়া, যাবো না। এই যে আমি কি বলেছি তোমাকে নিয়ে যাব না? আমি তোমাকে শুধু ডিসাইড করতে বলেছি আসলে কোথায় যাব। যমুনাতেই যাবো, তুমি কি আমাকে নিয়ে যাবা? বলো। আচ্ছা ঠিক আছে, চলো। জানি তুমি রাগ করলে আমার সমস্যা আছে, চলো। আচ্ছা ঠিক আছে, আমি তোর পরে ফোন দেবো নি। এই রাখো। আচ্ছা ফোনটা রাখ, পরে কথা কইতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তুমি দুনিয়ার মানুষে ফোন দাও, তোমার কতবার ফোন দিছি? এক সপ্তাহ যাবত ডেলিভারি 50টা করে ফোন দেয়, ফোন ধরো না কি জন্য? আরে ভাইজান, আমি কয়েকদিন হলে দেশে আইছি, আমি চরম ব্যস্ত। আপনার ফোনটা কখন ধরুন কোন? হ্যাঁ, দেশে এসে তো তুমি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সব একা হয়ে গেছো, তুমি ফোন ধরার সময় পাও না। এই তোরে বিদেশ পাঠাইছিল কিরা? কেন এই সহজ কথা আপনার মনে নাই? আপনি আমারে পাঠাইছেন। আমি যদি বিদেশ পাঠাই, তুই বিদেশ থাকতে আমার ফোন ধরিস না, তুই দেশে এসে আমার সাথে দেখা করলি না, আমার ফোন ধরিস না, এটা কোন ধরনের কথা? আরে ভাইজান, বিদেশে তো অবস্থা বুঝেন, সারাদিন ডিউটি করে রাত্রে অনেক ক্লান্ত হয়ে যায়, কারো ফোন ধরার সময় পায় না, এইভাবেই বিদেশের জীবনটা কাটে যায়। এই জন্য আপনার ফোনটা ধরা হয়নি। আমি যদি তোরে বিদেশ পাঠাই তো আমার ফোন ধরা তোর উচিত ছিল না? আরে ভাই, সবকিছুই ঠিক আছে, এখন একটা মানুষ যদি ব্যস্ত থাকে তাহলে আরেকজন মানুষের খবর কেমনে রাখে? এখন সবচেয়ে বড় কথা ভাই, আমি এখন একটু ব্যস্ত আছি, আমি যাই। এই শোন, কিসের ব্যস্ততা? আমি যা বলবো তো তাই শুনতে হবে, তোর ব্যস্ততা। আচ্ছা শোন, তাহলে আমারও ব্যস্ততা আছে, তোর একটা সোজা বাংলা কথা বলে দেই। কথা শোন, আমার বোন আছে না, আমার বোনরে তুই বিয়ে করবি। কি? আপনার বোনরে বিয়ে করবো আমি? আপনার বোনরে তো ওই যে কানা ন্যাংরাও তো বিয়ে করবো না, আর আপনার বোনের যে চেহারা, আর তার বিয়ে করবো আমি? কানাই বিয়ে করতে চাইবো না মানে? শোন, তুই ছিলি ফকিন্নির ঘরের ফকিন্নি, লেখাপড়া শিখে কোনো কাজ কাম করতি না, বেকার ঘুরে বেড়াতি, নেশাগ্রস্ত হয়ে ততদিন রাস্তায় পড়ে থাকতি। এই আমি তোরে টাকা দিয়ে বিদেশ পাঠাইছি, তোর টাকার মালিক বানাইছি, আর তুই আমার বোন বিয়ে করবি না মানে? এই তোর তো জীবনে দুইটা উপকার আমি করছি, একটা করছি একটা করতে চাচ্ছি। তোর যদি আমি ওই সময় টাকা দিয়ে বিদেশ না পাঠাতাম, টাকার মালিক হতি না। আর একটা উপকার করতে চাই, তুই একটা ফকিন্নির ঘরের ফকিন্নি, তোর মতো ফকিন্নির ঘরে আমার বোনরে বিয়ে দিতাম? শোন, কবে বিয়ে করবি? কবে টবে না, তোর টাইম দিলাম 2 দিন, 2 দিনের ভিতরে তুই আমার বোনরে বিয়ে করবি। না, আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আপনার কত টাকা লাগবে আপনি কোন, আমি দিতেছি। টাকার গরম দেশ, সেই সময় আমি যে টাকা দিছি, দিয়ে উপকার করছি। আর এই বিদেশ গেলে কি মানুষের মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়? আপনার টাকা লাগলে
আপনার টাকাটা দিতেছি। আমি ভাবছিলাম যে আপনি আমার উপকার করছেন, এই জন্য আপনার টাকা আমি রিটার্ন দিই না। আপনার কয় টাকা লাগবে বলেন? এই তুই আমার টাকার গরম দিস? এই সেই সময় যদি আমি তোর টাকা না দিতাম, নেশাগ্রস্ত রাস্তাতে ঘুরে বেড়াতি, তুই এখন টাকার গরম দিস? সোজা কথা বলে দিলাম, এদিকে আমার দিকে তাকা। 2 দিন সময়, 2 দিন ভিতর তুই আমার বোনকে বিয়ে করবি, তা নাহলে কিন্তু তোর খবর আছে, কথাটা মনে রাখিস। না, আমি কোনো বিয়ে শাদী করতে পারবো না। আপনি যা পারেন তাই করেন। যা পারে তাই করে মানে? আরে মানুষের ভিতর কি কোনো মনুষ্যত্ব নাই? মানুষ এত বড় বেঈমান হতে পারে? আমার টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে বিদেশ পাঠাইলাম, আর সে আমার বোনরে বিয়ে করবে না? আমিও দেখে নিব, এত সহজে ছাড়বো না। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই কেন? বসে আছো কেন? কি হয়েছে, এত টেনশন করতেছো কেন? কি হয়েছে বলো তো? কোনো কথা বলছো না যে, কি হয়েছে? আমার না কোনো কিছু ভালো লাগতেছে না, কেন জানি কোথায় যেন একটা অপূর্ণতা লাগতেছে। কি হয়েছে তোমার, বলো তো কি হয়েছে? দেখো, আমার তো টাকা পয়সা, অর্থবিত্ত কোনো কিছুর আল্লাহ কমতি রাখে নাই, কিন্তু আজকে আমার ভাইটা আমার পাশে নেই। আমার ভীষণ খারাপ লাগছে। যেই ভাইটা আমাকে এত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করলো, নিজের কথা চিন্তা না করে বিয়েটা পর্যন্ত করে নাই, অথচ সেই ভাইটা আজকে আমার পাশে নেই। আমার খুব খারাপ লাগতেছে। সে কত কষ্ট করতেছে, আমার কথাটা বোঝার চেষ্টা করে। দেখো, তুমি খালি খালি টেনশন নিও না তো, সব ঠিক হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি ভাইয়ের সাথে দেখা করো। আমার মন বলছে দেখা করলে সব ঠিক হয়ে যাবে। তোমার কি মনে হয় যে আমি ভাইয়ের সাথে কথা বলি নাই? আমি ভাইয়ের সঙ্গে অনেক কথা বলেছি, তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। সে যেন কোথায় আমার প্রতি একটা অভিমান। আমি এই জিনিসটা আসলে না আইডেন্টিফাই করতে পারছি না। তুমি ভাইয়ার সাথে কথা বলো, আমার মন বলছে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো তো টেনশন করে নিজের অবস্থাটা কি করছো তুমি, আর কত রাত হয়ে গেছে তুমি বসে আসো। তুমি ঠিকই বলেছো, আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় ভাইয়ের সাথে কথা বলবো যে তোমাকে এইভাবে আর কষ্ট করে চলাফেরা করতে হবে না, বাকিটা জীবন তোমার কোনো কাজকর্ম করতে হবে না, আমার সাথেই থাকবা, আমার সাথেই খাইবা। আর এই বয়সে তো আর সে বিয়ে শাদী তো আর করবে না। ঠিক আছে বাবা, তুমি যেভাবে বলেছো সেভাবে হবে, এখন আর টেনশন নিও না। দেখছো তোমার অবস্থা কি হয়েছে, শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে এসে, তুমি শুয়ে পড়ো। দেখো, তোমাকে একটা কথা বলি, মন খারাপ করো না। মন খারাপ করবো? তুমি কি এমন কথা বলবা যে আমার মন খারাপ হবে? আমি আসলে বাবা হতে চাই। তুমি এর জন্য মন খারাপ করে বসে আছো এভাবে? মন খারাপ কিনা জানি না, কিন্তু আমার কোনো কিছুতে আর ভালো লাগে না। দেখো, তুমি হয়তো আমার কথায় কষ্ট পেয়েছো। একটা সংসারে একটা যদি বাচ্চা না থাকে, আসলে সেই সংসারটাকে না সংসার মনে হয় না। তুমি খুব ভালো করেই জানো, আমার এই পৃথিবীতে আপন বলতে আমার এক ভাই ছিল, সেই ভাইটাও আমার কাছ থেকে অনেক দূরে।
আজকে যদি আমার ঘরে একটা সন্তান থাকতো, তাকে নিয়ে সবসময় আনন্দ উল্লাসের মধ্যেই দিনগুলো কাটাইতে পারতাম। কি হবে কি হবে এত টাকা পয়সা দিয়ে আমার? আচ্ছা, এখানে তো আমার হাত নেই। একটা মানুষের পরিপূর্ণতা কোথায়? মানুষের একটা কেরিয়ার থাকবে, সুখ শান্তি থাকবে, সন্তান থাকবে। আমার তো সব কিছুই আছে, কিন্তু ঘরটা কেমন যেন আমার খালি খালি মনে হয়। আমার একটা ভাই, সেই ভাইটাও আমার পাশে নেই। এখন আমার কোনো কিছুতে ভালো লাগে না। তুমি কি বলতে চাচ্ছ? সবকিছু কি আমার হাতে? আমি ইচ্ছে করে এমন করছি? আমি বুঝতেছি না, মানুষ বিয়ে শাদী করলে কত দ্রুত তাদের বাচ্চা কাচ্চা হয়, আর আমরা বিয়ে শাদী করলাম কতদিন হয়ে গেল, এখন একটা তুমি আমাকে সুসংবাদ দিতে পারলে না। তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো? তোমার যা ইচ্ছা তাই তুমি আমাকে বলে যাচ্ছ। এখানে আমার কি করার আছে? তুমি আমাকে কেন বলছো এরকম করে? কাকে বলবো আমি? তুমি তো আমার বউ নাকি? আমার চাওয়া না চাওয়া সবকিছু তো তোমার সঙ্গে শেয়ার করবো। এটা কি তোমার সঙ্গে শেয়ার করা আমার অন্যায়? এই জন্যই আমি তোমাকে কোনো কিছু বলতে চাই না। তুমি যখন আমাকে বলে ফেলছো, এই জন্য আমি কথাগুলো তোমাকে বললাম। আমি অত কিছু বুঝতে চাই না, আমি বাবা হতে চাই, বাস। দেখো, একটু ধৈর্য ধরো। আল্লাহ যদি চায় আমাদের আশা পূর্ণ হবে। তোমার এই মিথ্যে সান্ত্বনা আমার আর ভালো লাগতেছে না। আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমাদের ঘরে যদি একটা ছেলে থাকতো বা মেয়ে থাকতো, আনন্দ উল্লাসে আমাদের ঘরটাকে আলোকিত করে রাখতো। দেখো, একটু ধৈর্য ধরো। আল্লাহ চাইলে তো সবকিছুই হয়, তাই না? ধৈর্য তো ধরে যাচ্ছে। আচ্ছা, আমি একটু বাইরে যাব।